জাহান্নামটা হচ্ছে একটা ফাঁদের মতো, যেটা ভালোবাসা, মোহ, লোভ এগুলো দিয়ে আবৃত থাকে। মানুষ সেখানে ঝাঁপ দেয় আর জাহান্নামে পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সূরা নাবার ১৭তম আয়াত থেকে। আপনারা যারা গত পর্বে দেখেছিলেন, আমরা ১৬তম আয়াত পর্যন্ত তাফসির এবং তর্জমা করেছি। আজকে আলোচনা শুরু হলো ১৭ নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা প্রথমে এখানে বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। প্রথমে চলুন আমরা একটু শাব্দিক ব্যাখ্যাটা করি। ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই, অর্থাৎ যে কোনো বাক্য যখন নিশ্চিত অর্থে বোঝানো হয়, যেটা অবশ্যই অবশ্যই সংঘটিত হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দের ব্যবহার করে থাকেন। এর অর্থ হচ্ছে নিশ্চয়ই। এর পরের শব্দ ইয়াউমা। ইয়াউমা শব্দের অর্থ হচ্ছে দিন, দিবস বা সময়। অনেক সময় এটা বোঝানো হয়। ইন্না ইয়াউমাল ফাসলি। ফাসলুন শব্দের অর্থ হচ্ছে আলাদা করা, এবং কিছু কিছু ডিকশনারিতে আসছে এটা অর্থ হচ্ছে ফায়সালা করা, অর্থাৎ চূড়ান্ত বিচার দিবসকে এই শব্দ দ্বারা বোঝানো হয়েছে। ইন্না ইয়াউমাল ফাসলি অর্থাৎ নিশ্চয়ই চূড়ান্ত বিচার দিবস। কানা মিকাতা। কানা মানেই ছিল, যেটাকে অতীতকাল বোঝানো হয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তো এখনো বিচার দিবস কার্যকর করেন নাই, তাহলে কানা শব্দটা কেন ব্যবহার করা হলো? এটা একটা বিশেষ যৌক্তিকতা আছে। অর্থাৎ এখানে এই কানা শব্দটা ফেলে মাউদি নাকিস হিসেবে আসছে। এর অর্থটা আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই, যেমন ধরেন একজন শিক্ষক, তিনি ক্লাসের সব ছাত্র সম্পর্কে অবগত আছেন। এমত অবস্থায় যিনি টপ ক্লাস, মানে যে ছাত্র সবচাইতে ভালো, শিক্ষক কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই বলে, এই তুমি তো পাশ করেই গিয়েছো, ইনশাল্লাহ তুমি এবার ফার্স্ট হবা। এই যে যে জিনিসটা সংগঠিত হয় নাই, তার আগেই শিক্ষক বলছে তুমি পাশ করে ফেলেছো। তিনি জানেন যে এই ঘটনাটা নিশ্চিত হবে, কারণ এই ছেলে সবচাইতে ভালো রেজাল্ট করে সব সময়। এই নিশ্চিত ঘটনাকে তিনি অতীতকাল সম্বোধন করলেন যে তুমি তো পাশ করেই ফেলছো, কিন্তু ঘটনাটা এখনো সংগঠিত হয়নি। এটাকে বলা হয়, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটাকে এভাবে ইউজ করেছেন, অর্থাৎ কিয়ামত দিবস কিন্তু হয়েই গেছে। বিষয়টা এরকম, মানে এটা এতটাই নিশ্চিত, এটা হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এর পরের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, মিকাতা। মিকাতুন শব্দটা আসছে হচ্ছে ওয়াক্তুন শব্দ থেকে। ওয়াক্তুন শব্দের অর্থ হচ্ছে সময়। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে অবশ্যই অবশ্যই কিয়ামত যে হবে, এটা নির্দিষ্ট একটা সময় হবেই হবে। এটা অবশ্যম্ভাবী, এটাতে অস্বীকার করার কোনো শক্তি নেই, এবং আল্লাহর এই ওয়াদাই সত্য। তাফসিরে কাসিরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মহাশক্তি এবং ক্ষমতা দিয়ে যা কিছু সৃষ্টি করেছেন, সবগুলি হচ্ছে সত্যের নিদর্শন, এবং এগুলো একসময় সব ধ্বংস হবে, এবং এটা কি বলা হয়, কিয়ামত। এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আখিরাতের যে বিচার ফয়সালা, এটা শুরু করবেন। ১৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। শাব্দিক ব্যাখ্যা আমরা চলে যাচ্ছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা অর্থাৎ সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, যেই দিন বিচার কার্য ফায়সালা হবে। ইউনফাখু, ইউনফাখ মানে হচ্ছে ফুৎকার দেওয়া হবে। কে ফুৎকার দিবে? আমরা তাফসীর পেয়েছি, সেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই কিয়ামতের দিন তিনি সিংহায় ফুৎকার দিবেন। দেখেন, ইয়াউমা ইউনফাখু সেই দিন ফুৎকার দেওয়া হবে ফিস-সূর। সূর শব্দ অর্থ হচ্ছে সিংহা, অর্থাৎ যে সিংহার মাধ্যমে আপনার কেয়ামত হবে। এই সিংহার ফুৎকারের কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন। ফাতাতুনা আফওয়াজা। এই ফাতাতুন শব্দ অর্থ হচ্ছে আসবে বা তৈরি হবে। এই শব্দটা আসছে আতা থেকে। আতা শব্দ অর্থ হচ্ছে আশা। এখানে ফাতাতুনা অর্থাৎ যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা তৈরি হবে আফওয়াজা। ফাতাতুনা অর্থাৎ আসবে, আফওয়াজা দলে দলে। অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন কিয়ামত হবে, এবং ফাতাতুনা আফওয়াজা মানুষগণ সব কবর থেকে দলে দলে উঠে আল্লাহর নিকট দৌড়াবে। এখানে বিশেষ কয়েকটি তাফসীর আমি ঘেঁটে দেখেছি। সেখানে বলা হয়েছে সেই দিন মানুষ হয়তো জাতিতে জাতিতে একসাথে আসবে, অথবা যেই নবীর যে উম্মত, সেই নবীর আন্ডারে সেই উম্মতটা দৌড়ে দৌড়ে দলে দলে আসবে। এবং কিছু কিছু তাফসিরে আসছে সেই দিন মুমিনরা এক দলে দৌড়াবে, কাফেররা এক দলে দৌড়াবে, মুশরিকরা এক দলে দৌড়াবে।
অর্থাৎ যখন কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার দেওয়া হবে, আকাশে বৃষ্টি হওয়ার পর যেমনি করে মাটির নিচ থেকে বিভিন্ন শস্যদানার গাছ জন্ম হয়, তেমনি করে মানুষের পুনরুত্থান হতে থাকবে এবং তারা সেই কেন্দ্রবিন্দুতে দৌড়াতে থাকবে। ১৯ নম্বর আয়াত, ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ওয়াফুতিহাত, ফুতিহাত শব্দ অর্থ হচ্ছে খুলে দেওয়া হবে, আসসামা আকাশগুলোকে, ফাকানাত এবং সেগুলো তৈরি হবে আবওয়াবা অনেক দরজা। অর্থাৎ যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, আকাশগুলো জায়গায় জায়গায় ছিদ্র হয়ে যাবে, বিভিন্ন দরজা তৈরি হবে এবং আকাশকে উন্মুক্ত করা হবে, অসংখ্য দরজা তৈরি হবে। প্রশ্ন হচ্ছে কেন দরজা তৈরি হবে? এখানে তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইনে বলা হয়েছে যে কিয়ামতের ভয়াবহতার কারণে সিংহার ফুৎকারের কারণে আকাশগুলো ছিদ্র হয়ে যাবে, বিভিন্ন দরজা তৈরি হবে। এবং তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে সেদিন অসংখ্য দরজা তৈরি হবে যাতে ফেরেশতারা আকাশ থেকে দুনিয়াতে গমন করতে পারে। এরপরে ২০ নম্বর আয়াত, ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা। সুইরত মানে হচ্ছে চালানো, গতিশীল করা। অসুইরতিল জিবাল, জিবাল মানে হচ্ছে পাহাড়। যে পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক হিসেবে আমাদেরকে এর আগে আয়াতে বলেছিলেন যে পাহাড়গুলোকে আমি পেরেক হিসাবে তৈরি করেছি। অসুইরতিল জিবাল, সেদিন এগুলো চালিত করা হবে ফাকানাত সারাবা, এমনি করে এমনভাবে চালিত হবে যেন তারা মরীচিকার মতো হয়ে যায়। অর্থাৎ পাহাড়গুলোকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন উত্তোলন করবেন এই সিংহার ফুৎকারের প্রচন্ড বিকট আওয়াজের কারণে। এরপরে এগুলো দিক বেদিক ছুটতে থাকবে প্রচন্ড দ্রুতগামীতে। একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় যখন ধাক্কা খাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মরীচিকার মতো ধুলাবালির মতো তারা উড়ে যাবে। এমন ভয়াবহ কঠিন অবস্থা সেদিন হয়ে যাবে। এরপরে ২১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ইন্না জাহান্নামা, ইন্না মানে নিশ্চয়ই, জাহান্নামা মানে জাহান্নাম, কানাত মানে এটার মানে অবস্থা বোঝানো হয়েছে, নিশ্চয়ই জাহান্নামটা হলো মিরসাদা। মিরসাদা শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা, ফাঁদ অথবা ওত পেতে থাকা। অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কেউ কেউ বলেছেন জাহান্নামটা হচ্ছে একটা ফাঁদের মতো, যেটা ভালোবাসা, মোহ, লোভ এগুলো দিয়ে আবৃত থাকে। মানুষ সেখানে ঝাঁপ দেয় আর জাহান্নামে পড়ে। আবার আরেক তাফসীরে বলা হয়েছে জাহান্নাম দুনিয়ার মানুষের জন্য ওত পেতে আছে, কারা কারা পাপী তাদেরকে গ্রাস করার জন্য। সুতরাং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, অথবা এটা বলতে পারেন নিশ্চয়ই জাহান্নাম একটি ধোঁকা স্বরূপ যেটা মানুষকে গ্রাস করার জন্য অপেক্ষারত রয়েছে। এরপরে ২২ নম্বর আয়াত, জাহান্নামটা আসলে কাদের জন্য আল্লাহ তাআলা ব্যাখ্যা করলেন, লিত্তাগিনা মাআবা। লিত্তাগিন, তগন মানে হচ্ছে যারা সীমাকে অতিক্রম করে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে হুকুম আমাদেরকে করেছেন সেই হুকুমের গণ্ডির বাহিরে গিয়ে যারা অবস্থান করে তাদেরকে বলা হয় তাগুত। যারা আল্লাহর আইনকে মানে না, আল্লাহর হুকুমকে মানে না, হারাম এবং হালালের কোনো প্রকার তোয়াক্কা করে না, সবগুলোকে ভ্রুক্ষেপ না করে তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তাদেরকে বলা হয় তাগুত। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা। মাআবা শব্দ অর্থ হচ্ছে আশ্রয়স্থল বা প্রত্যাবর্তন যেখানে মানুষের হয়। অর্থাৎ আপনি যেখানে জায়গা হবে ফিরে যাওয়ার পর সেটাকে বলা হয় মাআবা। আল্লাহ বলেন এই কঠিন জাহান্নামটা ওই সমস্ত বান্দাদের জন্য আবাসস্থল হবে যারা লিত্তাগিন, অর্থাৎ যারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে। ২৩ নম্বর আয়াত, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন লাবিসিনা ফিহা আহকাবা। লাবিসিন মানে হচ্ছে, লাবিসা অর্থ হচ্ছে অবস্থান করা, এবং সেখানে যারা বসবাস করবে তাদের কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন লাবিসিনা, তারা বসবাস করবে ফিহা সেখানে, অর্থাৎ ওই জাহান্নামে। আহকাবা, হাকবাতুন অর্থ হচ্ছে সময়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করলেন, অর্থাৎ অনন্তকাল তারা সেখানে বসবাস করবে, জাহান্নামে বসবাস করবে। আল্লাহ বলেন জাহান্নামটা আসলে কেমন হবে, ২৪ নম্বর আয়াতে বললেন লা ইয়াযুকুনা, সেখানে তারা আস্বাদন করতে পারবে না, ভোগ করতে পারবে না, খেতে পারবে না, ফিহা সেখানে, বারদান কোনো ঠান্ডা, ওয়ালা শারাবা এবং কোনো পানীয়। অর্থাৎ তারা সেখানে ঠান্ডা কোনো পানীয় অথবা শীতল কোনো পরিবেশ তারা সেখানে পাবে না। এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ২৫ নম্বর আয়াতে বলেছেন হ্যাঁ কিছু কিছু জিনিস তারা ফ্যাসিলিটি সেদিন তারা পাবে। কি পাবে? ইল্লা হামিমান ওয়া গাসসাক। দুইটা জিনিসের কথা আল্লাহ বলেছেন, জাহান্নামের মধ্যে বান্দারা দুইটা জিনিস পাবে। এক নাম্বার হচ্ছে, প্রথমে বলতে হবে যে ইল্লা, আল্লাহ বলেন উইদাউট, মানে কিছুই পাবে না, তবে দুইটা জিনিস তারা পাবে। ইল্লা কি পাবে তারা? হামিমান। হামিমান শব্দ অর্থ হচ্ছে উত্তপ্ত গরম পানি, ফুটন্ত গরম পানি, জাহান্নামের আগুন দ্বারা যে পানিগুলোকে গলানো হয়েছে। এবং ওয়াগসাক, গসাক শব্দ অর্থ হচ্ছে যে সমস্ত পানিগুলো একসাথে মিশ্রণ হয়, পুজ, রক্ত, ক্ষত স্থানে যে আমাদের রক্ত বের হয় এগুলাকে গসাকুন বলা হয়। এবং জাহান্নামে আরো এক প্রকার খাবারও দেওয়া হবে, অন্য জায়গায় বলেছেন জাক্কুম খাওয়ানো হবে।
অর্থাৎ জাহান্নামে গেলে বান্দারা ফুটন্ত পানি খাবে, মানুষের রক্ত পুজ খাবে, এই সমস্ত খাবার ছাড়া মানুষের আর কোনো খাবার থাকবে না। এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এগুলো জাহান্নামে বান্দাদেরকে খাওয়াবে। এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ২৬ নম্বর আয়াত, জাযাআও উইফাক, এই খাবারগুলো তোমাদের জন্য উপযুক্ত, এগুলো তোমাদের জন্য যথেষ্ট। কারণ দুনিয়াতে তোমরা আল্লাহর হালাল জিনিস বাদ দিয়ে অনুপযুক্ত পচা হারামে তোমরা নিমজ্জিত ছিলে, হালাল জিনিসকে বাদ দিয়ে দুর্গন্ধযুক্ত হারামে তোমরা নিমজ্জিত ছিলে। সুতরাং আজকে তোমাদের এই গরম ফুটন্ত পানি এবং দুর্গন্ধযুক্ত এই খাবারগুলো তোমাদের জন্য উপযুক্ত। জাযাআ, এইটাই হচ্ছে তোমাদের উপহার। উইফাক, অর্থাৎ এটাই হচ্ছে তোমাদের উপযুক্ত খাবার এবং উপযুক্ত পুরস্কার। ২৭ নম্বর আয়াত, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কাফিরদেরকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে পরিচয় করে দিলেন। যারা কাফের তারা মূলত চায় না যে হিসাব নিকাশ হোক। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা, তারা চায় না হিসাবা, আল্লাহ তাআলা হিসাব নেক। একটা বিষয় খেয়াল করেন, আপনার সন্তান যদি পরীক্ষায় ফেল করে এবং পরীক্ষায় যদি তাকে নাম্বার শিট দেওয়া হয়, যেটাকে আমরা ওই যে মার্কশিট বলি, সে যদি ফেল করে, সে কিন্তু সেই ফেল করার খাতাটাকে বাবা মাকে দেখাতে চায় না, মার্কশিটটাকে লুকিয়ে রাখে। তার কারণ হচ্ছে সে জানে তার আমলনামা ভালো নয় এবং সে এটাই চায় যে আমাদের পরীক্ষাটা না হোক, সেইটাই চায় আমাদের রেজাল্টের দিনটা না আসুক, সেইটাই চায় রেজাল্টের পরে অভিভাবকের কোনো সম্মেলন না হোক যেখানে সে অপমানিত হবে। এমনি করে যারা কাফের ছিল, যারা পাপী, তারা তো জানে আমরা পাপে নিমজ্জিত, আমাদের এই হিসাবটা যদি হয় খুবই ভয়াবহ হবে। এই জন্য ইন্নাহুম কানু লা ইয়ারজুনা, তারা এটা কখনোই চায় না হিসাবা, যে তাদের হিসাব হোক। কিন্তু আল্লাহ বললেন না, হিসাব তো তোমাদের হবেই। কেননা তোমরা কি করেছিলে? ২৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। ওয়াকাযযাবু মানে তারা তো মিথ্যা প্রতিপন্ন করেছিল, বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে। আল্লাহ যে কোরআন নাজিল করেছে, কিয়ামতের কথা বলেছে, পুনরুত্থানের কথা বলা হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে, এগুলোকে তারা বলতো না মুহাম্মদ এগুলো মিথ্যা কথা বলে, এগুলো আসলে মানার যোগ্য নয়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তো এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছো, আমার আয়াতকে তোমরা মিথ্যা বানিয়েছো, সুতরাং তোমাদের জন্য এই শাস্তি অবশ্যই অবশ্যই প্রাপ্য। ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোমরা যে এই পাপগুলো করেছো, ওয়াকুল্লা শাইইন, সমস্ত কিছু, আহসাইনাহু, আমি সংরক্ষণ করেছি, কিতাবা, লিখে লিখে। অর্থাৎ প্রত্যেক বান্দার আমলনামাগুলো কিন্তু লেখা হয়েছে এবং সেগুলো লেখা অবস্থায় সংরক্ষণ করা হয়েছে।